গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে ব্লগটা আমারও শুরু করলাম। আর দেখো, সকালবেলাতেই আমার প্রতিবেশীরা এসে হাজির। দুজন ছিল, একজন উড়ে গেল কিছুক্ষণ পর, আর একজনও চলে গেছে। তো ইদানিং দেখছি খুবই এসে আমাদের এখানে বসছে। আগে কিন্তু এতটা এদিকে আসতো না, কিন্তু এখন আসাটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। তিনজন তো থাকেই, যেটা তো আমার ঘরের লোকই বলতে পারো। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, সারাদিন থাকো আমার সাথে। আর আজকে ছেলের এক্সাম আছে সানডেতে, ভাবতে পারো কিসের এক্সাম। তো কী এক্সাম সেটা অবশ্যই জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো। কালকে রাত্রেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব হালকা ফ্যানটা চালিয়ে গায়ে একটা চাদর দিয়েছিলাম। তারপরে তো ভোরের দিকে সুমিতের নাকি এত ঠান্ডা লাগলো, ও আর পাশের ঘরে চলে গেল, কারণ আমাদের তো চাদরে হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, সকালবেলা উঠেই বিছানাটা আগে গোছাই। তোমরা দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা যদি গোছাও, মনে হবে ঘরটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখানে দেখো ছেলেরা খেলতে এসে গেছে, মাঠে খেলছে। আজকে মনে হয় কোনো গেম ফেম আছে নাকি জানি না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার, আর সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা এই যে ব্রেকফাস্টে সমৃদ্ধের এখন দুধ, কর্নফ্লেক্স আর এতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, দিয়ে ওকে এখন খেতে দিয়ে দেবো। আর গিয়ে আমি স্নান করব, স্নান করে পুজো করে নেবো ভাবছি, কারণ সুমিত গেছে অফিসে, সরি ড্রাইভিং শিখতে, ওখানে গেছে, মানে ড্রাইভিং অফিসে গেছে আর কি। তো যাই হোক, সকালে এই ধরনের ব্রেড নিয়ে এসেছি, এটাকে ভাবছি ডিম দিয়ে করব, পরে আগে পুজোটা করে নিই, কারণ আমাদের বেরোতে হবে। কোথায় বেরোবো না বেরোবো অবশ্যই তোমাদের শেয়ার করব, যে কোথায় যাচ্ছি। সমৃদ্ধ, সমৃদ্ধ, এনে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ভালো হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। একটু ফু দিয়ে খাও, গরম কিন্তু প্রচণ্ড। জাস্ট দুধ গরম করলাম, আস্তে 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 ছিটকাবে। ফু দিতে দিতে খাও, ঠোঁটে লেগে যাবে। সকাল 10:30 আমরা বেরিয়ে পড়লাম সমৃদ্ধকে নিয়ে, কারণ 11:15টার মধ্যে ওখানে ঢুকতে হবে। আমরা যাচ্ছি মল্লিকপাড়া কৃষ্ণা কটেজে। তো এখানে সমৃদ্ধের একটা এক্সাম আছে ম্যাথের ওপর। সমৃদ্ধের যে ফার্স্ট এক্সামটা ছিল সেটা কিন্তু স্কুলেই নেওয়া হয়েছিল, তো সেকেন্ড এক্সামটা বাইরে সিট পড়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে শিপ অ্যারিথমেটিক জিনিয়াসের যে এক্সামটা, সেটা আজকে সেকেন্ড যে পরীক্ষাটা সেটাই আজকে হবে। প্রথম ধাপে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেই কিন্তু সেকেন্ড ধাপে ডাকা হয়েছে। তো চলো, সেখানেই আমরা এখন যাচ্ছি। আর যেতে গিয়ে কালকে বলি, সোলারি সিটির সামনে এত জল জমে গেছিলো এই রাস্তাটাতে, আর এখনও দেখো এই দিকটাতে কিন্তু জল আছে। এটা হচ্ছে শর্টকাট আমাদের শাশুড়ির বাড়িতে যাওয়ার রাস্তা, তো এখানে কিন্তু জল ভীষণ। তো বলতে বলতে আমরা চলে এসেছি, আমরা একদম কৃষ্ণা কটেজের সামনে এসে গেছি। এসে দেখলাম প্রচুর ভিড়, বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়েরা এসেছে, আর ওরা সব লোকজনও দাঁড় করিয়ে রেখেছে এখানে বাইক রাখার জন্য। তো সেখানে এখন আমরা ঢুকছি, মোটামুটি লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন স্কুল থেকে এসেছে। তো এখানে সমৃদ্ধের স্কুল থেকেও 2 আর 3 মিলে 8-10টা বাচ্চা কিন্তু ছিল, 2-3 মিলে আর কি, মানে যারা প্রথম পরীক্ষাটাই উত্তীর্ণ হয়েছিল তারাই এসেছে। তো সেই হিসাবে 10টা মতো বাচ্চা এসেছিল, আর অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও অনেক বাচ্চারা এসেছিল। তো এখানে লাইন দিয়ে ওরা ঢোকাচ্ছে। আপনারা, আমরা যখন অল ওভার ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, আমরা প্রেজেন্টেশনের শেষে একটা ছোট অ্যানিমেশন করি, যারা ইন্টারেস্টেড তারা নিতে পারে। আমরা যে কোনো জায়গায় প্রোগ্রাম করি। আচ্ছা আজকে একটু সোনালীকে বলো ডিসপারশন চেইনটা রেডি করতে, ডিসপারশন চেইনটা রেডি করতে। তো প্যারেন্টস প্লিজ, আমরা কি প্রবলেম হয়, একটা ব্যাচে 15টার বেশি বাচ্চা আমরা অ্যালাউ করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30 মতো, আর আমি শোয়া থেকে উঠিনি। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ি এসে ভাত করেছি, ভাত ডাল, তারপরে সেদ্ধ দিয়েছিলাম সব কিছু, তারপরে চিকেনটা রান্না করাই ছিল। কালকে চিকেন রান্না করেই গেছিলাম, জানি আজকে আমাদেরকে বেরোতে হবে, তার জন্য চিকেনটা রান্না করেই গেছিলাম, চিকেনও ছিল। আর এসে সব রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেকে শুতে বললাম, ছেলে কিছুতেই শুলো না, ছেলে খেলা করছে ওই ঘরে। তো যাই হোক, কেমন এক্সাম হয়েছে দেখা যাক, কি বল ওর কথা
বুঝতে পারি না। বলছে যে ভালোই হয়েছে, তো সময় আসলে দেখা যাবে কি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর ওখানে গার্জেনদের বসিয়ে কেউ যদি শিপ অ্যাবাকাসে ভর্তি করে কী কী সিস্টেম, কত টাকা লাগবে কি লাগবে না, কত কী খরচা, সেসব ডিটেলসে গার্জেনদেরকে বলছিল। তো এই আর কি। এবার স্কুলের এত চাপ, তার মধ্যে আবার এসবে ভর্তি করতে গিয়ে আদৌ কতটা নিতে পারবে, সেটাও একটা চাপের ব্যাপার। আবার একটা নতুন করে বোঝা মাথায় দিয়ে দেওয়া। তাই জন্য এখন আমরা কিছু ভাবছি না, পরে দেখা যাবে, যদি ইচ্ছা হয় পরে দেখি তাহলে ভর্তি করবো। এখন তো প্রায় 15-20 দিনের ওপরে গান আঁকা সবই বন্ধ, এই পরীক্ষা করে। দেখা যাক কী হয়। আজ সন্ধ্যেবেলাটা যাবো, আবার বেরোবো। ঠাকুরের অল্প কিছু জিনিস কেনার আছে, ঘরোয়া করেই যেমন পুজো হয় তো তেমনই হবে, কারণ পুজোটা সুমিত থাকছে না, সকালবেলায় অফিসে বেরিয়ে যাবে। আমি আর সমৃদ্ধ বাড়িতে আছি, এবার আমরা পুজো করব। আর ইচ্ছা আছে আমাদের প্রতিবেশী, তারপরে সমৃদ্ধের বন্ধু, সেই সব বাড়িতে কিছু মিষ্টি ফিষ্টি দেওয়ার, তো সেগুলো অর্ডার দিতে যাব রাত্রেবেলা। তার সঙ্গে সঙ্গে ঠাকুরের শুধু ফলটাই কেনা হয়েছে আর জামাটা কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। তো সেইগুলো কিনবো রাত্রেবেলা। আগে তো অনেক বড় করে হতো, যখন আমরা কোয়ার্টারে যেতাম, ওখানে তাল কিনে এনে তালের বড়া, মালপোয়া সব হতো, অনেক কিছু হতো। সুমিত থাকতো, পুজো করতো, অফিস থাকলেও ওয়ার্ক ফ্রম হোম করতো, বাড়িতে অফিসে যেত না। কিন্তু এখন তো সিস্টেম অন্যরকম করে দিয়েছে, অফিসে যেতেই হবে এরকম, তো ওই জন্য যেতে হবে। আগে আমি সব তালের বড়া করতাম, বসে বসে তাল ছেঁচা, তালের বড়া করা সব করতাম। এখন আর হবে না এসব, এখন আর একা হাতে সম্ভবই নয়। তারপরে ছেলের পরের দিনকেই এক্সাম। তো যাই হোক, যখন যেমন পরিস্থিতি তখন তেমন করেই করতে হবে। পায়েস করব, পায়েসটা আমাদের মধ্যে ঠাকুরকে অন্ন দিতে হয়, তো অন্ন হিসাবে পায়েসটা তো মাস্ট দেবই। আর তালের বড়া, মালপোয়া এগুলো এখন কিনতেই পাওয়া যায়, তো সেগুলো দিয়ে দেবো। আর প্রতিবেশী যাদের বাড়ি প্রসাদ দেওয়া, সেগুলো একদম মিষ্টির প্যাকেট অর্ডার দিয়ে দেবো ভাবছি। তো এইগুলোর জন্য সন্ধ্যেবেলা বেরোতে হবে, রাত্রেবেলা। তো চলো, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আয়, কেউ আসেনি? কিন্তু মহর্ষির একটা নতুন বন্ধু হয়েছে বাচ্চা, সেই বাচ্চার সাথে হেঁটে রয়ে গেল। ও ঠিক আছে। তুমি দুধ খাবে এখন? ফ্রিজ থেকে বের করে রাখবে, একটু পরে খাবে দুধ? আমি এটা দেখতে পারি? কেন, টিপ পড়বে না? পড়বো, কিন্তু আমি তো কিছু খেলতে পারি না, তাহলে লাভই হলো না। তাহলে একটু 5 মিনিট দেখে নাও। ভাবলাম হাতে একটু সময় আছে, ঘুম থেকে উঠে ভাবলাম যে ছেলেকে একটু খাবারটা পরে বের করে দেবো, যেহেতু ফ্রিজ থেকে জাস্ট দুধটা বের করলাম। তো একটুখানি গ্রিলগুলো পুছে নিচ্ছি, মানে একটু জল দিয়ে পুছে নিচ্ছি, কারণ বেশ আস্তে আস্তে থাকতে থাকতে হালকা কালার তো, ধুলে একটু হালকা জমে যায়। আর সামনে যেহেতু পুজো আসছে, টুকটুক করে পুছলে অতটা ঘাড়ে চাপটাও পড়বে না, কারণ পুজোর সময় ঝাড়াঝাড়ির একটা ব্যাপার থাকে, সেখানে যদি আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি, দেখবে একবারে সেই চাপটা পড়ে না। তো অনেকে সারা বছর না করে একবারে পুজোর আগে করে, কিন্তু আমি সারা বছরই করতে থাকি, যাতে পুজোর আগে কোনো আলাদাভাবে ঘর ঝাড়ার কোনো ব্যাপারই না থাকে। তো গ্রিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেল। একটু একটু করে, সামনে তো পুজো আসছে, তো একবারে সব সম্ভব নয়, একটু একটু করে প্রতিদিন যতটুকু পারি আর কি করতে। আর সবার লাস্টে একদম পর্দা ফর্দাগুলো ওয়াশিং মেশিনে কেচে নেব। পর্দা ফর্দাগুলো এখন কাচবো না, যেহেতু পুজো অনেকটাই দেরি আছে এখনও, তার জন্য হবে না। আর এগুলো একটু একটু করে করে রাখছি, ফাইনাল আবার একবার করব।
সরা। সমৃদ্ধ এখানে পড়ছে আর সমৃদ্ধকে আমি দুধ মুড়ি বাতাসা দিয়েছি, বললাম মুড়ি দিয়ে দুধ দিয়ে খা, কারণ ওবেলা কর্নফ্লেক্স খেয়েছিস, বারবার এক জিনিস না খেয়ে একটু অন্যরকম খা। আর এখানে সন্ধ্যেবেলা আমার সুমিত আর সমৃদ্ধ একটু খাবে, তো সবার জন্য একটুখানি মুড়ি চিড়ে একসাথে মেখে নিচ্ছি, এটা খুব ভালো লাগে। আর মশলা দেওয়া মুড়ি এটা কিনে নিয়ে এসেছিলো, বললাম যে দাঁড়াও এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে আর একটু সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এরপর জামা কাপড় ছেড়ে ছেলেকে নিয়ে একটু বসি, দেখি ছেলেকে একটু ধরি কিছু, তারপরে ছেলেকে খেতেও দিয়ে দেবো। আর রাত্রেবেলা কিছু করার নেই, শুধু দেখি সুমিতের একটু রুটি কিনে নিয়ে আসবো। আমাদের রান্না মাছ চিকেন করা আছে, ডিমও আছে, ঠিক আছে। শুধু ভাত রান্না ওবেলা অনেক বেশি হয়েছে, ভাত আমরা সমৃদ্ধের হয়ে যাবে। ভাবছি আসার সময় কটা রুটি নিয়ে আসবো, যখন মার্কেটিং করে ফিরবো আর কি, ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতো। সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সকলকে টাটা।